This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. উত্তপ্ত জগদ্দল অর্জুন সিং এর বাড়ির সামনে চলল গুলি বোমা এবং অর্জুন সিংকে জগদ্দল থানায় একেবারে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে। একেবারে উত্তপ্ত, এর আগেও আমরা বারবার দেখেছিলাম যে জগদ্দল উত্তপ্ত হয়ে ওঠে, আবারও কিন্তু ফের উত্তপ্ত জগদ্দল। বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে চলল গুলি বোমা। সকালেই অর্জুন সিং এর বাড়িতে পুলিশি নোটিশ, জগদ্দল থানায় অর্জুন সিংকে হাজিরার নির্দেশ। আর অর্জুন সিং এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের। অর্জুন সিং এর দাবি দুষ্কৃতীরা গুলি চালিয়ে পালিয়ে যায়, এমনটাই দাবি করেছেন অর্জুন সিং। আর উল্টো দিকে কিন্তু অর্জুন সিং এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে চলল গুলি বোমা। এর আগেও আমরা বারবার দেখেছি এমন ঘটনা, আবারও কিন্তু সেই একই ঘটনা। সকালেই অর্জুন সিং এর বাড়িতে পুলিশি নোটিশ, জগদ্দল থানায় অর্জুন সিংকে হাজিরার নির্দেশ। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুব্রত পালের কাছে। সুব্রত, উত্তপ্ত জগদ্দল এবং বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে চলল গুলি বোমা, জগদ্দল থানায় অর্জুন সিংকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সুব্রত, একেবারে দেখো অঙ্কিতা, তোমাকে সবার প্রথম জানিয়ে রাখি যে বারাকপুর শিল্পাঞ্চলে জগদ্দল ভাটপাড়া রয়েছে। জগদ্দল ভাটপাড়াতেই বারাকপুর পুলিশ কমিশনারেটে পরিবর্তন হওয়ার পরও কিন্তু ভাটপাড়া জগদ্দলের কোনো পরিবর্তন হয়নি। গতকাল রাতেই জগদ্দলে গুলি চালানোর ঘটনা এবং বোমা ছোড়ার ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়ে গেছে। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম সরাসরি অভিযোগ করেছেন যে অর্জুন সিং সেখানে উপস্থিত ছিলেন, যেখানে গুলি চালানো এবং বোমা ছোড়ার ঘটনা ঘটেছে। অর্জুন সিং উপস্থিত ছিলেন এবং অর্জুন সিং এর পাশে থাকা ব্যক্তি কিন্তু গুলি চালিয়েছেন, বোমা ছুড়েছেন। এবং তিনি আরো বেশি অভিযোগ করেছেন যে পুলিশ খতিয়ে দেখছে যে তার পাশে থাকা ব্যক্তি গুলি ছুড়েছেন না অর্জুন সিং নিজে গুলি ছুড়েছেন, সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অপরদিকে অর্জুন সিং যেটা বলেছেন যে জগদ্দলে একটি গুলি চালানোর ঘটনা এবং বোমা ছোড়ার ঘটনা পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে তিনি যখন উপস্থিত হয়েছিলেন তারপর পুলিশ সেখানে উপস্থিত হয় এবং পুলিশ সেখানে উপস্থিত হওয়ার পর তারা মনে করেছেন যে এই যে গুলি চালানোর ঘটনা সেই ঘটনার সাথে অর্জুন সিং যুক্ত আছে। এই কারণে কিন্তু প্রথমে একেবারে মৌখিকভাবে জগদ্দল থানায় অর্জুন সিংকে ডেকে পাঠানো হয়েছিল। অর্জুন সিং পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তার আইনজীবী যতক্ষণ না বলবেন ততক্ষণ তিনি জগদ্দল থানায় যাবেন না। এরপর তিনি জগদ্দল থানায় উপস্থিত না হলে আজকে সকালে একেবারে জগদ্দল থানার পুলিশ এসে তাকে কিন্তু জগদ্দল থানায় উপস্থিত হওয়ার জন্য তাকে একেবারে সমন পাঠায় এবং সেই সমনের পর তিনি কিন্তু এখনো পর্যন্ত জগদ্দল থানায় যাননি। তিনি তার আইনজীবীর সাথে পরামর্শ করবেন, তারপর তিনি জগদ্দল থানায় গিয়ে দেখা করবেন বলে তিনি জানিয়েছেন। কিন্তু ঘটনা যাই হোক, যেভাবে আবার ফের নতুন করে জগদ্দল উত্তপ্ত হতে শুরু করেছে, যে গতকালের যে গুলি চালানোর ঘটনা এবং বোমার ঘটনা, তাতে কিন্তু জগদ্দলের যারা সাধারণ বাসিন্দা রয়েছে তাদের কিন্তু নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন এবং সেই গুলি চালানোর ঘটনা এবং যে বোমা ছোড়ার ঘটনা তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোত্তর চলছেন। আর এই বারাকপুর শিল্পাঞ্চলের এই রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছিল 2019 সালে লোকসভা নির্বাচনের পর থেকে এবং সেই 2019 সালে লোকসভা নির্বাচনের পর থেকে যে কোনো ঘটনা ঘটলেই কিন্তু সেখানে একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেন। যে জগদ্দলের বিধায়ক একেবারে সরাসরি অভিযোগ করেন, যিনি বারাকপুরের প্রাক্তন সাংসদ ছিলেন বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে। অপরদিকে অর্জুন সিং একেবারে সরাসরি এই ঘটনার জন্য অভিযোগ করেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে। এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। গোটা ঘটনাটি জগদ্দল থানার পুলিশ খতিয়ে দেখছে এবং জগদ্দল থানার পুলিশ যেহেতু ঘটনাস্থলে গিয়ে অর্জুন সিংকে সেখানে উপস্থিত থাকতে দেখেছিলেন, তাই জগদ্দল থানার পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য এবং ঘটনার যে কি ঘটেছিল সেটা জানার জন্য একে অপরের দিকে পাল্টা অভিযোগ উঠে আসছে এখান থেকেই। ধন্যবাদ তোমায়। অর্জুন সিং এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের, উল্টো দিকে কিন্তু অর্জুন সিং এর দাবি দুষ্কৃতীরা গুলি চালিয়ে পালিয়ে যায়।